নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছো, সুস্থ আছো। তা আমরা পয়লা বৈশাখের দুদিন আগে একটু কেনাকাটা করতে গেছিলাম। তখনও জানি না তোমাদের দাদাভাইয়ের শরীরটা যে ভেতরে ভেতরে খারাপ করেছে। যাই হোক, তার জন্মদিনও ছিল, তার জন্য কিছু উপহার কেনার জন্য গেছিলাম। সে তো নিজের জন্য কিছু কেনে না সেরকম কিছু, তা ছেলে মেয়ের জন্য একটু কিছু পয়লা বৈশাখে পরবে নতুন, আর দাদাভাইয়ের জন্য কিছু কেনাকাটা করতে গেছিলাম। তা ধর্মতলার দিকে গেছিলাম, ধর্মতলার জুডিওতে, পার্ক স্ট্রিটের জুডিওতে। মেয়ে বায়না করলো চলো জুডিওতে একটু যাই। তা আমি কোনো দিনও জুডিওতে যাইনি, এই ফার্স্ট টাইম গেছি। তা ওখানে ভেতরেতে ক্যামেরা করা অ্যালাউ নেই। তাই দেখো বাইরেটা, জুডিওর বাইরেটা বেশ ভালোই লাগছিল। গেছিলাম, গরম ছিল, ভীষণ গরম ছিল। এবার রাস্তা পার হব, সেই সময়টা দেখো ইসে পড়ে গেছে, মানে সিগন্যাল দিয়ে দিয়েছে যে যাতে পারাপার না হয়, কিন্তু কেউ শুনছে না। তার মধ্যে দিয়ে টপকে গিয়ে সবাই পার হচ্ছে। অনেকেই তাড়াহুড়া করছে বেরান। তা যাই হোক, এত মানে যেখানে এতগুলো রাস্তার মুখ রয়েছে, একটা মানে ভিড়ভাট্টা জায়গা, গাড়ি অনবরত গাড়ি চলছে, সেখানে অত তাড়াহুড়া না করে ধীরে সুস্থে পার হওয়াটাই ভালো আমার মনে হয়। তা আমরা ওয়েট করে গেলাম, তারপর পার হয়ে তারপরে কেনাকাটা করলাম। টুকটাক কিছু কেনাকাটা করার পর ভাবলাম এত গরম লাগছিল, তোমাদেরকে কি বলবো, ভীষণ গরম পড়েছিল। তো কিছু খাবো, তো কী খাবো, বিকালে সন্ধ্যে হয়ে এসছে, চা খাবো। তারপর কেউ গরমে চা খেতে চাইছে না। তারপরে দেখলাম একটা শরবতের দোকান, তা ভাবলাম চলো একটু লস্যি নেওয়া যাক। লস্যি নিয়েছি, কি বলবো, কি বাজে খেতে। তোমরা যদি কোনোদিনও পার্ক স্ট্রিটে এরকম রাস্তার ওপরে এরকম দোকান পাও এইরকম ধরনের দেখতে, সেই দোকানে কোনোদিনও খেও না, আমি বলবো। কেন এত বাজে, আমরা 3টে অর্ডার দিয়েছিলাম, একটা নিয়ে এত বাজে হয়েছে, লাস্টে আমরা কোনো সব অর্ডার ক্যান্সেল করেছি। একটার পয়সা দিয়ে আমরা ওনাকে না করে দিয়েছি, যে খেতেই পারিনি, ওটা ফেলে দিয়ে এসছি, আমরা চলে এসছি। যাই হোক, তারপরে আমরা কেনাকাটা করে বাড়িতে চলে আসলাম। তা তোমাদেরকে সেটা শেয়ার করলাম যা যা করেছি। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।